প্রেম ভক্তি। প্রেম ভক্তি হইতেছে অমৃতময় সমুদ্র, তদ্ভিন্ন কর্মযোগ, জ্ঞানযোগ, এমনকি বৈধি ভক্তি পর্যন্ত অন্য সমস্ত হইতেছে লবণ সমুদ্রের ন্যায় বিস্বাদ। পরম তত্ত্ব অবগত হইবার এই প্রশস্ত পথ বলিয়া দিলাম। রাধাকৃষ্ণ পরমান, রাধাকৃষ্ণের নাম সংকীর্তনই হইতেছে যে পরম ধ্যান স্বরূপ। এই কথা শত সিদ্ধ, শত ইহার সততা অবধারণের জন্য আর কোনো প্রমাণ সংগ্রহ করিতেও যাই না। শ্রী ভগবৎ কর্ম ব্যতীত দান ব্রতাদি অন্যবিধ কর্মপরায়ণ ব্যক্তি, শ্রীমদ্ ভাগবত তত্ত্বজ্ঞান ব্যতীত অন্যবিধ জ্ঞানানুশীলনকারী ব্যক্তি, এইরূপ কর্মী ও জ্ঞানীকে কদাচিৎ ভক্তির চিহ্ন দেখিতে পাইলেও তাহা মিছা ভক্তি বলিয়া জানিবে। কেননা তাহা নিষ্কাম বা শুদ্ধ ভক্তি নহে। সুতরাং ইহারা মিথ্যা ভক্ত, ইহাদের সঙ্গে মিশিও না, মিশিলে ভক্তি লাভ হইবে না। ইহা যে কিরূপ তাহা হইতে দাগ মূত্র ত্রিপগুলিতে বিবৃত করিয়াছেন। ব্রজ পরিকরগণের যেরূপ ভক্তির রীতি বা ভাব তাহারই অনুগত হইয়া চলিবে। নির্মল চিত্তে অর্থাৎ কাম প্রবৃত্তি রহিত কৃষ্ণের সহিত নাম ও কৃষ্ণের মন্ত্রের কোনো ভেদ নাই, ইহা দৃঢ়রূপে ধারণ করিয়া অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ জীবের অনাদি কালার্জিত হৃদয় সংলগ্ন পাপ, এই পাপে জীবের অসৎ বুদ্ধি আনয়ন করে। শ্যামের কলেবর শ্রীকৃষ্ণ যেন নব জলধরের ন্যায় ঢলঢল করিতেছে। শ্রী বৃন্দাবনে কেবলই সুখ দুঃখের লেশমাত্র নাই। শ্রী বৃন্দাবনে কেবলই মাত্র সুখ দুঃখের লেশমাত্র নাই। শ্রী বৃন্দাবন ধামও যেমন সচ্চিদানন্দ, তত্রত জীবজন্তু বৃক্ষলতা গিরি নদী প্রভৃতি স্থাবর জঙ্গম সমস্তই তদ্রূপ সচ্চিদানন্দময়, সকলেরই কৃষ্ণপ্রেমময়। সেখানে জরা নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, দুঃখ নাই, তথায় সর্বদাই কেবলমাত্র অমৃতময়ী কৃষ্ণলীলা। নিতাই গৌর হরি বল, জয় রাধে। অমৃতময়ী কৃষ্ণলীলা হইতেছে, আর সেই লীলারস সমুদ্র হইতে আনন্দধারা প্রভাবিত হইয়া সুখের ঢেউ খেলিতেছে। বাহ্য দৃষ্টিতে প্রাকৃতি নয়নে শ্রী বৃন্দাবনে জরা ব্যাধি মৃত্যু দুঃখ রহিয়াছে বলিয়া অনুমান হয়, কিন্তু যাহারা অন্তদৃষ্টিতে প্রেমের চক্ষে শ্রী বৃন্দাবনের স্বরূপ দর্শন করিতেছেন, তাহারা দেখিতেছেন যে বৃন্দাবন অপ্রাকৃতিক চিন্ময় ভূমি। সেখানে জরা ব্যাধি মৃত্যু দুঃখ শোক তাপ কিছুই নাই। সে স্থান কেবলই সুখময়, কেবলই আনন্দময়। শ্রী রাধা গোবিন্দ যুগলের পরস্পরের প্রতি যে অকৃত্রিম প্রীতি অর্থাৎ ভালোবাসা বা প্রেম, তাহা লক্ষ্যবান স্বর্ণের ন্যায় বিশুদ্ধ ও সমুদ্ধ জল। সেই প্রেমের তরঙ্গ রস সমুদ্রে পরিণত হইয়াছে, তাহা হইতে উচ্ছ্বলিত রস ধারা চতুর্দিকে প্রভাবিত হইতেছে, তাহাতে চতুর্দিক রসে ঢলঢল করিতেছে। শ্রীরাধা শ্রীকৃষ্ণ তাহাদিগের চকোর সদৃশ্যে নয়ন যুগল দ্বারা পরস্পরের মুখচন্দ্রের প্রেম সুধা পান করিতেছেন, এবং সেই নয়নের দৃষ্টিজনিত প্রেম লাভ করিবার জন্য কাম ও রতি একাগ্রভাবে তচ্চিন্তা করিতেছেন। ও তদবসরে তাহাদের অন্তরে উদিত হইয়া তাহাদিগের প্রেম ও সুখের পরম সহায় হইতেছেন। শ্রী শ্রী
শ্রী শ্যামসুন্দরের নাম বাম দিকে তদীয় প্রিয়া শিরোমণি পরমা সুন্দরী শ্রী রাধিকা সুবর্ণ ন্যায় বিরাজ করিতেছেন। তিনি শ্যাম অনুরাগে রঞ্জিত শ্যামবর্ণ সদৃশ্যের মনোহর নীলপট শাড়ি পরিধান করিয়াছেন এবং তাহার প্রতি অঙ্গ মণিময় ভূষণে ভূষিত হইয়া আহামরি কি অপরূপ শোভাই ধারণ করিয়াছে, দেখিলে চোখ আর ফিরানো যায় না। সখীগণ সকলে নয়ন ভরিয়া সেই রূপামৃত পান করিতেছেন এবং ওই যুগলের রূপ ও লীলারস সাগরে নিমগ্ন হইয়া পরমানন্দ উপভোগ করিয়াছেন। বেদাদি সর্বশাস্ত্রের বিধানুসারে সাধন করিয়াও যাহাদের পাদপদ্ম লাভ করা যায় না, হে মন শ্রী বৃন্দাবনে রত্নময় বেদীর উপর যোগ পীঠস্থ সহস্রদল কমলে বিরাজিত সেই নিত্যকিশোর শ্রী শ্যামসুন্দর ও নিত্য কিশোরী শ্রী রাধিকার অনুক্ষণ সেবা করো। সংসার বন্ধনে আবদ্ধ হইয়া দান ব্রত যোগ যাগাদি সমস্ত কর্ম পরিত্যাগ করো এবং বেদাদি শাস্ত্রে ভক্তি বিরোধী কর্মের যে বিধান আছে সেদিকে ফিরিয়াও তাকাইও না। সে সমস্ত কর্ম কদাচ করিও না। স্বর্গই বলো আর মুক্তি বলো আর সংসারই বলো, এই সমস্তই নরক ভোগ মাত্র। ইহার সর্বনাশ সাধন করে এবং পুনঃ পুনঃ নানা জনিতে জন্মগ্রহণ করায়। বিষয়ের রীতি বড়ই ভয়ঙ্কর, উহা কৃষ্ণ পাদপদ্ম ভুলাইয়া নরকে ডুবায়। বিষয়ের রীতি বড়ই ভয়ঙ্কর, উহা কৃষ্ণ পাদপদ্ম ভুলাইয়া নরকে ডুবায়। স্বর্গই বলো আর মুক্তি বলো আর সংসারই বলো, এই সমস্ত নরক ভোগমাত্র। ইহার সর্বনাশ সাধন করে এবং পুনঃ পুনঃ নানা জনিতে জন্মগ্রহণ করায়। নিতাই গৌর হরি বল। জয় রাধে। কর্মফলে দুঃখ ভোগ, কর্মফল কেবল অবিরাম দুঃখ ভোগ করাইতেছেন।